Hello friends, welcome back to our channel WB Career Zone and Easy English. Today I am going to teach you the best way to learn preposition for any competitive examination. Today I will discuss some common uses of preposition, some rules. চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রিপোজিশন। দেখো প্রি মানে বিফোর, আমরা প্রত্যেকেই জানি, এবং পজিশন মানে প্লেস। তাহলে কি হলো যে প্লেস বিফোর এ নাউন অর প্রোনাউন। তো চলো আমাদের দৈনন্দিন ব্যবহারের যে প্রিপোজিশনগুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলোয় আমাদের প্রিপোজিশন মাস্ট, প্রিপোজিশন করতেই হয়। তো আজকে সেগুলো নিয়ে আলোচনা করব, তাদের ব্যবহার, তাদের নিয়ম, কোথায় কিভাবে ব্যবহার হয়। চলো শুরু করা যাক। দেখো সাম কমন ইউজেস অফ প্রিপোজিশন, এই যে প্রিপোজিশনগুলো দেখতে পাচ্ছ এগুলা দৈনন্দিন ব্যবহার হয়ে থাকে। সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাতে দেখবে এই ওয়ার্ডগুলাই বেশি আমরা ব্যবহার করে থাকি। তো এগুলার কিছু নিয়ম রয়েছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো অ্যাট ইন, প্রথমে আসি অ্যাট ইন। তাহলে অ্যাট কোথায় বসে, ইন কোথায় বসে? দেখো অ্যাট গ্রাম বা ছোট শহরের আগে অ্যাট বসে, কিন্তু বড় শহর বা দেশ বা প্রদেশের আগে ইন বসে। দেখো আই লিভ অ্যাট ঘাটাল, আই লিভ অ্যাট কেশপুর, মানে এরকম ছোট্ট কিছু শহর থাকলে তো আমরা সেখানে লিভ অ্যাট দিই। কিন্তু যদি কোনো একটা বড় প্লেস, কোনো দেশ, কোনো প্রদেশ, কোনো শহর, বড় শহর, আই লিভ ইন মেদিনীপুর বা আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, দেখো আই লিভ ইন ইন্ডিয়া, তো এক্ষেত্রে ইন ব্যবহার করা হয়। আবার কি পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম বোঝাতে অ্যাড ব্যবহার করা হয়। কোনো সময়কে যখন নির্দিষ্ট করে বোঝাচ্ছে তখন অ্যাড ব্যবহার করা হয়। দেখো এখানে এক্সাম্পলগুলো, দ্য ট্রেন উইল রিচ অ্যাট 8 o'clock। আর ইন পিরিয়ড অফ টাইম বোঝাতে ইন ব্যবহার করা হয়। দেখো দ্য ট্রেন উইল রিচ ইন দ্য মর্নিং, কোন সময় পৌঁছাবে ট্রেনটা? মর্নিংয়ে, তখন ইন ব্যবহার করা হচ্ছে। এখানে কি হচ্ছে, অ্যাড ব্যবহার করা হলো কোথায়? সময় যখন উল্লেখ করা হলো, পয়েন্ট অফ টাইম। বোঝা গেল? এছাড়াও অ্যাট আরও বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়। দেখো কোনো কলেজ, কোনো রিসেপশন, দেখো অ্যাট কলেজ, অ্যাট রিসেপশন, অ্যাট হোম, অ্যাট ওয়ার্ক, অ্যাট স্কুল, এইভাবে আমরা ব্যবহার করে থাকি। তাহলে অ্যাট ইন বোঝা গেল। ইনের আরও ব্যবহার রয়েছে, সেটা পরবর্তীতে বলবো আমি। চলো দেখো ইন, ইনটু। এবারে আসছি ইন এবং ইনটু। এখানে এক্ষেত্রে কিন্তু দেখো ওয়ার্ডগুলা কি, দুটারই অর্থ কী বোঝাচ্ছে? দুটি অর্থ ভিতরে, মানে ইন মধ্যে, এটা ভিতরে। তবে এটার মধ্যে পার্থক্য অবশ্যই রয়েছে। তো পার্থক্যটা দেখি। দেখো তবে ভিতরে অবস্থান বোঝাতে ইন, দেখো প্রথম থেকে কী আছে, ভিতরে অবস্থান, যে ইন, ইন মানে মধ্যে, ভিতরে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু বাইরে থেকে যখন ভিতরে প্রবেশ করানো হয় সেক্ষেত্রে ইনটু ব্যবহৃত হয়। দেখো হি ইজ ইন দ্য রুম, হি ইজ ইন দ্য রুম, সে রুমের মধ্যে আছে। কিন্তু যদি বলি পুট ইট ইনটু দ্য বক্স, এটা বাক্সের মধ্যে রাখো, দেখো বাইরে থেকে ভিতরে কিন্তু প্রবেশ করানো হচ্ছে, পুট ইট ইনটু দ্য বক্স। তাহলে বোঝা গেল যে ভিতরে অবস্থান বোঝাতে ইন, আর বাইরে থেকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে এরকম অবস্থায় সেটা ইনটু ব্যবহার করা হয়। চলো আরও ইন, ইনের ব্যবহার আছে। দেখো এবার ইন এবং অনের যে ব্যবহারটা হয়, দেখো কী আছে, পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম বোঝাতে ইন ব্যবহার করা হয়। আবার পয়েন্ট অফ টাইম বোঝাতে অন। তাহলে যে পিরিয়ড অফ টাইম, যে হি ওয়াজ বর্ন ইন 1995, হি ওয়াজ বর্ন ইন 1995, কোনো সময় যখন একটা দেয়া হচ্ছে, কোন সময়ে, যে কোন সালে, সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হচ্ছে ইন। দেখো আবার যদি আবার বলি ইন মে, কোনো মাসের ক্ষেত্রে, ইন মে, জুন, জুলাই, কোনো মাসের আগেও আমরা ইন ব্যবহার করে থাকি। ইন দ্য পাস্ট, ইন ফিউচার, আমরা এরকম অর্থে ব্যবহার করে থাকি। আর এখানে পয়েন্ট অফ টাইম, দেখো সি হেল্ড এ মিটিং অন মানডে। দেখো কি হচ্ছে, যে কোনো সপ্তাহে কোনো একটা দিন, কোনো একটা বারকে বোঝাতে সেক্ষেত্রে কিন্তু অন ব্যবহার করা হচ্ছে। হি হেল্ড এ মিটিং অন মানডে। বোঝা গেল? চলো এবার আসি ইন, অন, টু নিয়ে।
ইন, অন এবং টু এর যে ব্যবহার হয় সেগুলো দেখো। এক্সাম্পল দিই, তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, দিল্লি কি আছে, দিল্লি ইজ ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া। ভারতের উত্তরে, দেখো কোনো এক ভারতের উত্তরে অবস্থান বোঝাতে আমরা এখানে ব্যবহার করছি যে ইন দ্য নর্থ, কোথায়, যে উত্তরে, ভারতের উত্তরে। আবার যখন ব্যবহার করছি দ্য হিমালয়াস আর অন দ্য নর্থ অফ ইন্ডিয়া, দেখো উত্তরে সীমানায়, কোনো যখন সীমানার অর্থে ব্যবহার করছি তখন কিন্তু অন দ্য নর্থ করছি। দেখো এটা কি হচ্ছে, ভারতের উত্তরে যখন ব্যবহার করছি তখন ইন দ্য নর্থ, কিন্তু যে ভারতের উত্তরের সীমানায় তখন অন দ্য নর্থ অফ ইন্ডিয়া, সীমানার উপরে এটা রয়েছে। হিমালয়াস আর অন দ্য নর্থ অফ ইন্ডিয়া, যখন ভারতের উত্তর সীমানার উপরে রয়েছে এটা, সেই অর্থে অন ব্যবহার করছি। এবার কি আছে, নেপাল ইজ টু দ্য নর্থ অফ ইন্ডিয়া, ভারতের উত্তর দিকের বাইরে, নেপাল তো বাইরে, সেই ক্ষেত্রে কিন্তু টু ব্যবহার করেছি। দেখো, নেপাল ইজ টু দ্য নর্থ অফ ইন্ডিয়া। তো এরকম কিছু ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। তারপরে 5 নম্বর নিয়ম কি আছে, দেখো অন, ওভার। দেখো দুটারই কিন্তু অর্থ ওপরের দিকেই বোঝাচ্ছে। দেখো তাহলে অন, এবারে অন ওভারের মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে অন বলতে কি, উপরে লেগে থাকা, ওপরে কোনো জিনিস উপরে, সেটা কি কোনো কিছুর সাথে লেগে থাকা বোঝায়, সেক্ষেত্রে অন, কোনো কিছুর সাথে লেগে থাকা। আর ওভার বলতে কোনো লেগে থাকা বোঝায় না, ওভারটা শূন্যে থাকবে। তো এক্সাম্পলগুলো দেখি, চলো দেখো, দ্য পেন ইজ অন দ্য টেবিল, তাহলে কলমটা কোথায়, টেবিলের উপরে, তাহলে উপরে লেগে থাকা, টেবিলের উপরে রয়েছে, টাচে রয়েছে, সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে অন। আর এবারে ওভার কি, দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, আমার মাথার উপরে, মাথার উপরে মানে একটা ডিস্টেন্স মেনটেন করছে, একটা ডিস্টেন্স রয়েছে সেই জায়গায়। আর হচ্ছে আরেকটা কি, দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার, নদীর ওপরে ব্রিজটা, মানে নদীর জলের সাথে কোনো টাচ নয়, ওপরে ব্রিজটা। আর এদিক এখানেও ফ্যানটা কি হচ্ছে, ওপরে ওপরে সিলিংয়ের সাথে রয়েছে, তো সেই জন্য ওভার মাই হেড, আমার মাথা থেকে ওপরে। আর ওপরে কি, যে দ্য পেন ইজ অন দ্য টেবিল, কোনো টেবিলের ওপরে, কোনো টেবিলের ওপরে রাখা হয়েছে, এটা টাচে রয়েছে, তো সেই জন্য অন ওভারের ব্যবহার এইভাবে হবে। চলো এরপরে দেখি বাই উইথ। বাই উইথ কি, দেখো যে করে তার পূর্বে বাই বসে, আর যার দ্বারা করা হয় কাজটা তার আগে উইথ বসে। দেখো, দিস বুক ইজ রিটেন বাই মি, তাহলে কি বলেছি, যে করে, কাজটি যে করে তার আগে বাই বসে। দেখো, দ্য বুক ইজ রিটেন বাই মি, তাহলে দ্য বুক ইজ রিটেন বাই বঙ্কিম, এই ক্ষেত্রে কিন্তু বাই ব্যবহার করা হচ্ছে যার দ্বারা করা হচ্ছে, যে করছে, আর যার দ্বারা করা হচ্ছে, দ্য বুক ইজ রিটেন উইথ এ পেন, বইটা কলমে লেখা হয়েছিল, মানে কলমের দ্বারা, তো সেই ক্ষেত্রে কিন্তু উইথ ব্যবহার করা হয়। এবারে কি আছে, চলো দেখি, বিটুইন এবং, উভয়ের অর্থে মানে অর্থ কি হচ্ছে, একাধিক জনের মধ্যে, বিটুইন একাধিক, একের অধিক, আর অ্যামাংও হচ্ছে একাধিক জনের মধ্যে। তাহলে দুটার মধ্যে পার্থক্য কি, যে দুটির মধ্যে বোঝালে বিটুইন, কোনো কিছু একটা দুজনের মধ্যে বোঝালে বিটুইন, কিন্তু দুজনের বেশি, দুইয়ের অধিক হলেই তখন কি হবে, অ্যামাং। দেখো, ডিভাইড দ্য ফ্রুটস বিটুইন রাম অ্যান্ড রহিম, আর ডিভাইড দ্য ফ্রুটস অ্যামাং দ্য স্টুডেন্টস, বোঝা গেল, যখন দুজনের মধ্যে বিটুইন আর দুজনের বেশি হলেই সেটা অ্যামাং হচ্ছে। দেখো, ডিভাইড দ্য ফ্রুটস বিটুইন রাম অ্যান্ড রহিম, আর ডিভাইড দ্য ফ্রুটস অ্যামাং দ্য স্টুডেন্টস, অনেক স্টুডেন্টের মধ্যে এটা ভাগ করা হচ্ছে, তখন অ্যামাং। এরপরে আসি যে সিন্স অ্যান্ড ফর। দেখো, পাস্ট পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স, পাস্ট পয়েন্ট অতীতের কোনো একটা সময়কে উল্লেখ করা হয়। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে
লাস্ট, সে গত শুক্রবার থেকে অসুস্থ রয়েছে। তো এই অর্থে ফার্স্ট পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স ব্যবহার করা হচ্ছে। আর ফর হচ্ছে কি পিরিয়ড অফ টাইম, দেখো হি হ্যাজ বিন সাফারিং ফর এ মান্থ, সে 1 মাস ধরে ভুগছে। তাহলে কি হচ্ছে পিরিয়ড অফ টাইম একটা সময় ধরে উল্লেখ করা রয়েছে, তো সেক্ষেত্রে ফর ব্যবহার করা হচ্ছে। আশা করি এই যে মানে দৈনন্দিন ব্যবহারের যে প্রিপোজিশন, এটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।